বিসিবির আমিনুল অস্ট্রেলিয়াতে, বিএনপির আমিনুল ক্রীড়া মন্ত্রী হয়ে সংসদে। প্রশ্ন হচ্ছে, ক্রীড়ামন্ত্রী আমিনুল অস্ট্রেলিয়াতে থাকা আমিনুলকে বিসিবির সভাপতি হিসেবে রাখতে চাইবেন কিনা, রাখবেন কিনা? একটা ব্যাপার ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন ভাই। বাংলাদেশের যে সংস্কৃতি, যখন যে দল ক্ষমতায় থাকে, শুধু ক্রিকেট না, যে কোনো স্পোর্টস ফেডারেশন তারা তাদের মতো করে চালায় এবং তাদের অনুসারী সংগঠকদের সেই ক্রীড়া ফেডারেশনের দায়িত্ব দেয়। এটা আপনি পছন্দ করতে পারেন, না করতে পারেন, আপনার চয়েস, কিন্তু এই বাস্তবতা আপনি ইগনোর করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তো সেই বাস্তবতার নিরিখে বর্তমান যে ক্রিকেট বোর্ডটা আছে, সেই ক্রিকেট বোর্ডটা টিকে থাকবে, কিংবা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে টিকে যাবেন, এই সম্ভাবনা আইডিয়ালি কতটুকু, কত পার্সেন্ট আপনার কি মনে হয়? বিএনপি কিংবা আমিনুল হক চাইলে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে রাখতেই পারেন, কিন্তু যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই বোর্ডটা গঠন হয়েছে, এই বোর্ডটা গঠনের সময় যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনটা নিয়ে যে পরিমাণ জল ঘোলা হয়েছে, কাদা ছোড়াছুড়ি হয়েছে, বিএনপি কেন্দ্রিক যে সংগঠকরা ছিলেন তারা যেভাবে শেষ মুহূর্তে গিয়ে নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বা নির্বাচন বয়কট করেছেন, এবং তারপর থেকে এই পুরো বোর্ডটাকে অবৈধ বলে ঘোষণা করেছেন তাদের মত অনুযায়ী, যারা এর আগে বিভিন্ন সময় বোর্ডে কাজ করেছেন এবং এই সবশেষ নির্বাচনটাতে অংশও নিতে চেয়েছিলেন, তারা যখন বোর্ডটাকে দিনের পর দিন অবৈধ বলছেন, তখন এটা কি চিন্তা করার কোনো অবকাশ আদৌ আছে যে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এই বোর্ডটা বিএনপি মেনে নেবে, তারা এই বোর্ড রেখে দেবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন প্লিজ। একটা ব্যাপার একটু মনে করিয়ে দিই আপনাদের, আমরা নাজমুল হাসান পাপনকে দেখেছি, আওয়ামী লীগ সরকার যতদিন ছিল তিনি ক্রিকেট বোর্ডের সর্বে সর্বা ছিলেন, এবং তার আশেপাশে যারা সংগঠক হিসেবে ছিল তাদের বেশিরভাগের পরিচয় তারা আওয়ামী ঘরানার মানুষ। তারপর আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের স্পোর্টসের 1 নাম্বার মানুষ ছিলেন। তার সময় যে নির্বাচনটা হলো, সেখানে যে ব্যক্তিরা আসলেন তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জনের সাথে সুসম্পর্ক আছে, কিংবা বিভিন্নভাবে সরকারের সঙ্গে সম্পৃক্ত, এই কারণে তারা বোর্ডে এসেছেন। এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আপনার ইলেকশন ম্যানিপুলেশন, ভোট রিগিং, কিংবা একই সঙ্গে কাউন্সিলরশিপ যে 9-6 অভিযোগগুলো রয়েছে, এটা হয়েছে ওই সময়, এই অভিযোগ রয়েছে। আমি আপনি অভিযোগ করি বা না করি, যারা ক্রীড়া সংগঠক আছেন তারা তো এই অভিযোগগুলো করেছেন। এখন যেহেতু বিএনপি ক্ষমতায় চলে এসেছে, আমিনুল হক যিনি সবশেষ বিসিবি ইলেকশনে বিএনপির সঙ্গে সম্পৃক্ত কিংবা তাদের মতবাদে বিশ্বাসী যে ক্রীড়া সংগঠকরা ছিলেন, তারা যে নির্বাচন করতে চেয়েছিলেন তাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন, শেষ মুহূর্তে তারা নির্বাচনটা বয়কট করেছেন। তো এখন এই পরিস্থিতিতে বিএনপি যখন ক্ষমতায়, আমিনুল হক যখন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, বাংলাদেশের স্পোর্টসের 1 নাম্বার মানুষ, তিনি কি এই বোর্ডটাকে অ্যালাউ করবেন? এক্সিস্টিং বোর্ডটাকে আমিনুল ইসলাম কিংবা আমিনুল ইসলামের বোর্ডের সদস্যদের তিনি রাখতে চাইবেন? তারা রাখতে চাইবেন, রাখতে যারা চাইতেই পারেন, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ট্রেডিশন সেটা ফলো করে না। একই সঙ্গে সবশেষ ইলেকশনটা নিয়ে যে ধরনের অভিযোগ উঠেছে, ইলেকশন পরবর্তী সময়ে বিভিন্নভাবে ক্রীড়া সংগঠকরা, এই ক্রীড়া সংগঠকদের অনেকে আবার বাংলাদেশের প্রখ্যাত ক্রীড়া সংগঠক, তারা যেভাবে বর্তমানের বোর্ডটার বিপক্ষে অবস্থান নিয়েছেন, সেগুলো ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়াতে চলে গেছেন, এবং অস্ট্রেলিয়াতে যাবার পরে তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে যে ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে, এটার মধ্যে কিন্তু একটা সিগনেচার আছে, যে বোঝানোর চেষ্টা করা যে আমিনুল ইসলাম বুলবুল আর ফিরবেন না, সেফ এক্সিট নিয়েছেন। ব্যক্তিগতভাবে এই ন্যারেটিভটা আমি খুব অপছন্দ করেছি। একজন মানুষ তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য অস্ট্রেলিয়া কেন, অ্যান্টার্কটিকায় যাইতে পারে, এটা তার অধিকার, কিন্তু তিনি চলে গেছেন, সেফ এক্সিট নিয়েছেন, এই ন্যারেটিভ দাঁড় করানোটা ভালো হয়নি। আমিনুল ইসলাম বুলবুল যদি আর দেশে ফিরে না আসেন, তখন আমি হয়তো বলতে পারবো যে না, তিনি সেফ এক্সিট নিয়ে চলে গেছেন, তখন সেটা বলা যাবে। কিন্তু উনি যদি দেশে ফিরে আসেন, দেশে ফিরে আসলে তখন কিন্তু ব্যাপারটা তার জন্য পজিটিভ হিসেবে কাজ করবে। পজিটিভ হিসেবে তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে থেকে যাবে, আমি সেটা বলছি না, কিন্তু তার ভাবমূর্তির জন্য সেটা পজিটিভ হিসেবে কাজ করবে। সো একজন মানুষ গেছেন, পরিবারের সঙ্গে দেখা করবেন, সেটাকে নিয়ে আসলে
একটা সেফ এক্সিট টাইপ ন্যারেটিভ তৈরি করা, আমি পার্সোনালি এটাকে সমর্থন করি না। বাট আমিনুল ইসলাম ক্রিকেট বোর্ড সভাপতি হবার পরে সাধারণ মানুষ, ক্রিকেট দর্শক, ক্রিকেট ভক্ত, এদের কথা বাদ দেন, সাংবাদিকদের কথা বাদ দেন, কিন্তু ক্রিকেটের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তারা কিন্তু এই বোর্ডের কার্যকলাপকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। এই বোর্ডের বিভিন্ন কার্যকলাপ নিয়ে বহুত সমালোচনা আছে, এমনকি ম্যাচ ফিক্সিং সহ, ম্যাচ ফিক্সিং এ, বিপিএল এ ম্যাচ ফিক্সিং এ বোর্ড সংশ্লিষ্ট ডিরেক্টররা জড়িত, এরকম অভিযোগও কিন্তু রয়েছে। এগুলো মোটেও ফেলনা কোনো অভিযোগ না। ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ তৈরি হওয়া বাংলাদেশে এখন একটা ডাল ভাত খাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে। এভরি সিঙ্গেল ইস্যুতে এটা হয়, হচ্ছে এবং হতেই থাকবে আগামীতে। কিন্তু ইন রিয়েলিটি আপনি মানতে বাধ্য যে যখন ক্ষমতায় থাকবে সে তখন তার মতো করে ক্রিকেট প্রশাসনটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাজানোর চেষ্টা করবে। এবং বাংলাদেশের সংস্কৃতিতে আপনি এখন বলতে পারেন না এটা ঠিক না, আমি বলতে পারি না এটা ঠিক না, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি সেইটা না। এই ঠিক না আপনি যেটা মনে করছেন এইটাই দিনের পর দিন ঠিক হিসেবে হয়ে আসছে, এবং সবশেষ অন্তর্বর্তী সরকারও একই কাজটা করছে। এখন আমিনুল হকরাও যদি একই কাজ করে, আপনি তাদের খুব বেশি দোষ দিতে পারবেন না, খুব বেশি কি দোষ দেওয়ার সুযোগটা থাকবে না। কেননা তারা যেভাবে ক্রিকেটটাকে দেখতে চান, ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে চান, যাদের হাত ধরে ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে চান, বিএনপি সেই সংগঠকদেরই ক্রিকেট বোর্ডে নিয়ে আসবে। প্রশ্ন বাকি রয়ে যায় আইসিসি কিভাবে নেবে। ভাই, আইসিসি সবশেষ যে ইলেকশনটা হইল, যেখানে বিভিন্নভাবে কাউন্সিলরশিপ নিয়ে নানান রকম ৯-৬ অভিযোগ রয়েছে, সেটা তারা মেনে নিছিল। হ্যাঁ, সেটা যদি তারা মেনে নিয়ে থাকে, আগামীতে যদি ক্রিকেট বোর্ড নতুন করে রিফর্ম করা হয়, সেটাও মেনে নেওয়ার সম্ভাবনা যথেষ্ট। সো আইসিসি কি ভাবছে, আইসিসি কি চিন্তা করছে, এগুলো নিয়ে আসলে আমাদের ভেবে লাভ নেই। আমাদের শুধু ওই দিকেই নজর রাখতে হবে যে অস্ট্রেলিয়াতে থাকা আমিনুল, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কিংবা মূল দায়িত্বে মন্ত্রী হওয়া আমিনুল হক রেখে দিতে চান কিনা। যদি চান, সেটা বাংলাদেশ ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস হিস্ট্রির জন্যই অবিশ্বাস্য এক উদাহরণ হয়ে থাকবে। যদি না চান, তাহলে খুব স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে যে সরকার যখন ক্ষমতায় থাকবে, স্পোর্টস ফেডারেশন গুলো তারা তাদের মতো চালাবে। আপনি না চাইলে না মানতে পারেন, আপনার পছন্দ না হইলে না হইতে পারে, কিন্তু এই রিয়েলিটি মানতে হবে।